বন্ধুরা তোমরা এখানে দেখো আমি যে রিসেন্ট একটা শর্ট ভিডিওকে আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভাইরাল করেছি একদম প্রমাণ সহ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু 10,200 কিন্তু ভিউজ কিন্তু চলে এসেছে। অ্যাভারেজ ভিউ পার্সেন্টেজটা দেখো 124.5%, লাইক দেখো 87টা পড়ে গেছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ গ্রিন টিগুলো একেবারে কিন্তু উপরের দিকে, মানে আমার এই শর্ট ভিডিও থেকে কিন্তু আগামী দিনও ভিউজ আসবে এবং পারফেক্ট শর্ট ভিডিও। এই 4 দিন আগে আপলোড করেছি শর্ট ভিডিওটা, কিন্তু এখন দেখো কত সুন্দর ভিউজ এসেছে, কত সুন্দর পারফরমেন্স এসেছে। কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করলে 10 থেকে 15, 15 থেকে 20 এর থেকে বেশি ভিউজ আসেই না শর্ট ভিডিওতে। আরে তোমরা শর্ট ভিডিওটার সঙ্গে যে শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে যে গোপন ট্রিক্সটা, সেই গোপন ট্রিক্সটাই তোমরা কিন্তু জান না। অনেকেই তো ভালো করে শর্ট ভিডিও আপলোড করছো, ঠিক আছে, ভালো থাম্বনেল দিচ্ছ, ভালো শর্ট ভিডিওটাকে এডিটিং করছো, তাও তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। হ্যাঁ, এমন অনেকের সাথে আছে যারা খুব ভালো শর্ট ভিডিও করে, তাও তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। এটা কি এমন ম্যাজিক? ঠিক আছে, সেটাই তোমাদেরকে বলে দেবো যে শর্ট ভিডিও ভাইরাল করার মহামন্ত্র সেটা কিন্তু ইউটিউবে চলে এসেছে, যেটা কিন্তু আমি টেকনিকটাকে ফলো করি প্রত্যেকটা ভিডিওতে। তাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসছে, শর্ট ভিডিও প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে। এইটা কি শুধু আমার ভাইরাল হচ্ছে, আর কোনো কি ভিডিও ভাইরাল হয়নি? হ্যাঁ বন্ধুরা, প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। আমার চ্যানেলের শর্ট ভিডিও যেরকম ভিউজ আছে সেরকম ভিউজ কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু পাই, মানে প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু আমি সেই ভিউজটা পাই। যেমন আমি দেখো নিচের দিকে তোমাদের দেখা যায়, এটা দেখো 1,000 ভিউজ, তারপরে দেখো যে 4,000 ভিউজ, তারপরে দেখো 2,500, 1,700, তারপর উপরের দিকে যাচ্ছি দেখো, তারপর দেখো 1,600, তারপর নিচে 1,000, 455, 459, 447, 490, 454, 3,200, দেখো 523, 4,000। দেখো আমার চ্যানেলের শর্ট ভিডিওতে কত সুন্দর ভিউজ আছে, কিন্তু তোমার চ্যানেলে কিন্তু আসছে না। শর্ট ভিডিওতে আমার চ্যানেলে যে লেভেলের ভিউজ আসা দরকার সে লেভেলে কিন্তু আসছে, এগুলো কিন্তু খুব একটা বেশি ভিউজ এমনটা না। সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু ঠিক আছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আগে দেখিয়ে দিই, আমার চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে 312খানা সাবস্ক্রাইবার। 312খানা সাবস্ক্রাইবার তোমরা দেখো যে শর্ট ভিডিওতে কত সুন্দর ভিউজ আসছে, শর্ট ভিডিওতে কত সুন্দর ভিউজ দেখতে পাচ্ছ, কত সুন্দর ভিউজ আসছে। কিন্তু তোমাদের চ্যানেল শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। তোমাদের 1,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, 2,000 সাবস্ক্রাইব আছে, তাও সেই আগের মতোই ভিউজ, একটু যে আপ হবে চ্যানেলটা তাও না। কিন্তু তোমরা তোমরা যে শর্ট ভিডিওকে যে ভাইরাল করবে তার যে টেকনিক সেটা তোমরা জানো না। ভালো করে এডিটিং করছো, ভালো করে থাম্বনেল লাগাচ্ছ শর্ট ভিডিওতে, ভালো মানে ভালো পারফরমেন্স একটা দেওয়ার চেষ্টা করছো, সব হচ্ছে, কিন্তু শর্ট ভিডিওটা তোমার কিন্তু অডিয়েন্সদের কাছে যে পৌঁছাচ্ছে না, ভিডিওতে ভিউজ আসছে না, ভাইরাল হচ্ছে না তোমার ভিডিও। তো তোমাকে কি করতে হবে, শর্ট ভিডিওটাকে তো তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, তবেই তো তোমার ভিডিও ভাইরাল হবে, তাই না? তো শর্ট ভিডিওকে তোমরা অডিয়েন্সের কাছে পৌঁছাবে কি করে, সবটুকু বলে দেবো। অডিয়েন্সের কাছে পৌঁছানোর পর শর্ট ভিডিওটাকে ভাইরাল করার যে টেকনিক, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কথা কিন্তু তোমাদেরকে এখানে বলে দেবো এবং তোমাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করবো। তো তোমাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেল, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট ভিডিও বানাতে কিন্তু আগ্রহ অনেক 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 বাড়ে। চলো তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিই। আমি যে ভিডিওটা আমার সবথেকে বেশি ভিউজ হচ্ছে এইটা, এই পারফরমেন্স আমি ক্লিক করে দিলাম, পারফরমেন্সে ক্লিক করতে পারবো, আমি নিচে আসছি। এই যে রিয়েল টাইম ভিউজ দেখো আমার কত, এখানে আমি ক্লিক করে দিলাম। এইবার তোমাদেরকে আমি একটা ম্যাথটি দেখাচ্ছি, দেখো আমার শর্ট ভিডিওটা কোথা থেকে বেশি ভিউজ আছে সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। শর্ট ফিড থেকে দেখো 9,400 ভিউজ চলে এসেছে এই শর্ট ভিডিও থেকে। ইউটিউব সার্চ থেকে দেখো 54টা, আদার ইউটিউব পেজ থেকে 6টা, চ্যানেল পেজ থেকে দেখো 4টে, ডাইরেক্ট আর আননোন থেকে একটা। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই ভিডিওটা থেকে শর্ট ফিড থেকে কত ভিউজ পেয়েছি আমি। শর্ট ফিড থেকে 9,400 ভিউজ কিন্তু আমি শর্ট ফিড থেকে পেয়ে গেছি। 9,400 ভিউজ। আমার ভিউজ কত এসছে রিয়েল টাইমে? মোট 9,549। 9,549-এর মধ্যে 9,400 প্লাস ভিউজ আমি পেয়েছি শর্ট ফিডের মধ্যে, মানে প্রায় 99% ভিউজ কিন্তু আমি শর্ট ফিড থেকে পেয়েছি। বাকি যে আদার ফিচারগুলো হয়, ইউটিউব সার্চ, তারপর আর অন্যান্য কিছু আছে, সেগুলো থেকে আমি বাকি ভিউজগুলো পেয়েছি। তার মানে তোমার যে মেন যে শর্ট ভিডিওতে যে সোর্স থেকে তোমার ভিডিওতে ভিউজ আছে সেটা হচ্ছে শর্ট ফিড। শুধুমাত্র আমার ক্ষেত্রে আছে না, যাদের ভিডিও ভাইরাল হয় তাদের ভিডিও থেকেই কিন্তু শর্ট ফিড থেকে কিন্তু ভিউজ আসে। শর্ট ফিড কোনটাকে দেখে নেওয়া যাক। ইউটিউবে চলে যাবে, ইউটিউবে চলে যাওয়ার পর এই যে তোমার যে নিচে দেখবে এই যে শর্টস অপশন আছে, দেখো এখানে যে নিচেতে কিছু কিছু অপশন আছে, দেখো হোম অপশন আছে, শর্টস অপশন আছে, এখানে প্লাস আইকন, সাবস্ক্রিপশন, তোমার চ্যানেলের লোগো। এই যে শর্টস অপশন আছে, শর্টস অপশন যদি তোমরা ক্লিক করে দাও, শর্টস অপশনে ক্লিক করে দেবে। শর্টস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সমস্ত ভিডিওগুলো আসবে এটা হচ্ছে শর্ট ফিড। তারপর তুমি আবার এখানে ক্লিক, আবার এখানে চলে যাবে, আবার এখানে তোমরা এরকম করে ক্লিক করবে, মানে কি তুমি নিচে থেকে পাল্টে যাচ্ছ। এইটাই হচ্ছে শর্ট ফিড, মানে তুমি এক একটা করে ভিডিও দেখছো, এক একটা তুমি স্ক্রল করছো আর একটা ভিডিও চলে আসছে, আবার তুমি স্ক্রল করছো আবার একটা ভিডিও চলে আসছে, আবার তুমি স্ক্রল করছো ভিডিও দেখতে আবার একটা ভিডিও চলে আসছে, এরকম। এই জায়গাতে তোমাকে ভিডিওতে পৌঁছাতে হবে। এইখানে কিন্তু অডিয়েন্স খুব বেশি হয়। তুমি যদি শর্ট ভিডিওটাকে যদি তুমি শর্ট ফিডের মধ্যে পৌঁছে দিতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ বাড়বে, এটা কিন্তু একদম নিশ্চিত। তোমার ভিডিওকে তুমি শর্ট ফিডের মধ্যে পৌঁছাতে পারো না, সেই জন্য কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। একবার যদি তোমার ভিডিওকে যদি তুমি শর্ট ফিডের মধ্যে পৌঁছাতে পারো, ব্যাস তোমাকে চিন্তা করতে হবে না, সেই ভিডিওতে কিন্তু প্রচুর তুমি কিন্তু ভিউজ পাবে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে বলে দেবো শর্ট ভিডিওকে তুমি শর্ট ফিডের মধ্যে পৌঁছাতে পারবে কি করে। কিন্তু হ্যাঁ, তার আগে বলে রাখো তোমার ভিডিওটাকে কিন্তু একটু পাওয়ারফুল হতে হবে। তুমি মনে করলে যে শুধুমাত্র শর্ট ভিডিওটাকে শর্ট ফিডের মধ্যে পৌঁছে দেবো, খুব মজা, এমনটা কিন্তু না। তোমার ভিডিওকে কিন্তু খুব পারফেক্ট হতে হবে। যেমন আমার এখানে দেখো অডিয়েন্স ভিউ পার্সেন্টেজ কত আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 124.5%, মানে কি আমার ভিডিওটাকে অডিয়েন্স ফুল দেখছে, আবার তারপরেও কিন্তু খানিকক্ষণে একটু দেখছে, কিন্তু তোমাদের ভিডিওটাকে কিন্তু দেখছে না। তোমাদের হয়তো দেখা গেলো 50%, 60% দেখাচ্ছে, মানে কি তোমার শর্ট ভিডিওটাকে অডিয়েন্স কিন্তু ফুল ওয়াচ করছে না। তোমাকে চেষ্টা করতে হবে তোমার শর্ট ভিডিওটাকে অডিয়েন্সকে ফুল ওয়াচ করাতে, সেই জন্য তোমাকে কিন্তু ভালো করে কিন্তু ভিডিও কিন্তু বানাতে হবে, ভালো ভিডিও বানাতে হবে, ভালো এডিটিং করতে হবে, আর ভালো করে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হবে। ঠিক আছে,
এটা হচ্ছে ব্যাপার। তো এবারে বলো তো বন্ধুরা, সেই ট্রিকটা শর্ট ভিডিওকে তোমার শর্ট ফিডের মধ্যে পৌঁছাবে কি করে? আমি এখানে কি করবো, এই যে উপরে পেন্সিল আইকন, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবো। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, তোমাদের এখানে টাইটেলের জায়গা দেখতে পাচ্ছ, তোমাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা শর্ট ভিডিওর টাইটেলে কিন্তু হ্যাশট্যাগ শর্ট ফিড লিখে দেওয়া। দেখো আমি কিন্তু দেখো এখানে লিখে দিয়েছি, দেখো 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 ভালো করে বুঝতে পেরেছো? এরকম কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওর টাইটেলে কিন্তু আমি শর্ট ফিড বলে লিখি, হ্যাশট্যাগ শর্ট ফিড, এটা কিন্তু তোমাকে লিখতেই হবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু শর্ট ফিডে যাবে, হ্যাশট্যাগ শর্ট ফিড। শুধুমাত্র টাইটেলে লিখলে হবে না, লিখতে হবে তোমাকে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে তোমাকে কি করতে হবে, শর্ট ফিড, এই যে দেখতে পাচ্ছ এখানে হ্যাশট্যাগ শর্ট ফিড দেখো লিখেছি আমি, তোমাকে কিন্তু ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু তোমাকে হ্যাশট্যাগ শর্ট ফিড বলে লিখতে হবে। ঠিক আছে? ডেসক্রিপশনে লেখা হয়ে যাওয়ার পর তোমাকে চলে যাবে ট্যাগস অপশনে। ট্যাগস অপশনে গিয়ে তোমাকে দেখো এখানে কিন্তু তোমাকে আরও যে সমস্ত আদার যে শর্ট ভিডিও যে হ্যাশট্যাগুলো হয় সেগুলো আমি এখানে দিয়েছি, প্লাস আর একটা যেটা মেন যেটা দেওয়া দরকার সেটাও কিন্তু দিয়েছি। দেখো দেখো শর্ট ফিডে দেখো, আর দেখো দিয়েছি শর্ট ফিড। তার মানে তোমাকে কি করতে হবে, শর্ট ভিডিওকে শর্ট ফিডের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে না, ভিডিও টাইটেলের মধ্যে তোমাকে শর্ট ফিড, হ্যাশট্যাগ শর্ট ফিড দিতে হবে, ডেসক্রিপশন তোমাকে লাগাতে হবে হ্যাশট্যাগ শর্ট ফিড, আর ট্যাগে তো তোমাকে হ্যাশট্যাগ দেওয়া চলে না, হ্যাশট্যাগটা বাদ দিয়ে শর্ট ফিড লিখে তোমাকে কিন্তু ট্যাগ দিয়ে দিতে হবে। যার ফলে কি হবে, তিনটে নামই কিন্তু তোমার কমন, টাইটেলে তুমি শর্ট ফিড দিয়েছো, ডেসক্রিপশনে শর্ট ফিড দিয়েছো, ট্যাগেতেও তুমি শর্ট ফিড দিয়েছো, যার ফলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে কিন্তু শর্ট ফিডে পৌঁছে দিতে পারবে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে ভাই, ভিডিওটাকে কিন্তু পাওয়ারফুল হতে হবে, পাওয়ারফুল না হলে কিন্তু ইউটিউব কোনোদিনই তোমার ভিডিওকে কিন্তু শর্ট ভিডিওতে পৌঁছাবে না। এমন কিছু ভিডিও তুমি ইউটিউবে দাও যেন যেগুলো অডিয়েন্স প্রচুর সময় ধরে দেখবে, বুঝতে পারছো? একবার ছাড়া দুবার দেখবে, দুবারের জায়গায় তিনবার দেখবে, এমন শর্ট ভিডিও তুমি বানাও। আর সেরকম যদি তুমি শর্ট ভিডিও বানিয়ে থাকো, ব্যাস তোমার ভিডিও তো মানে কি বলবে, এত বেশি ভিউজ আসবে তোমাকে কিন্তু চিন্তাই করতে পারবে না, জিরো সাবস্ক্রাইবারও তোমাকে কিন্তু শর্ট ভিডিও কিন্তু বেশি ভিউজ পাবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? এটাই হচ্ছে টেকনিক, এটাই হচ্ছে ট্রিক। শর্ট ভিডিওকে তুমি শর্ট ফিডে পৌঁছে দাও আর ভিডিওকে ভাইরাল করে নাও। এরকম কিন্তু তুমি যদি আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি যদি চেক করো, মানে আমাদের চ্যানেলটা আছে ন্যাচারাল দামোদর রিভার, এই চ্যানেলটাকে তুমি যদি সার্চ করো, সার্চ করে তুমি যদি আমার শর্ট ভিডিওগুলোকে চেক করো না, দেখবে প্রত্যেকটা ভিডিও টাইটেলেও শর্ট ফিড লেখা আছে, ডেসক্রিপশনেও শর্ট ফিড লেখা আছে, ট্যাগেতেও শর্ট ফিড লেখা আছে। এই জন্যই কিন্তু শর্ট ভিডিওগুলো, প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয়। আর তোমাদের ভাইরাল হয় না কারণ তোমরা শর্ট ফিড, হ্যাশট্যাগ শর্ট ফিড দাও না বলে। ঠিক আছে? তোমরা উল্টো পাল্টা দিতে, শুধুমাত্র টাইটেলটাই মনে হয় তোমরা বড় লিখে দাও। দেখো আমি এখানে টাইটেলটা কত ছোট টাইটেল দিয়েছি, ঠিক আছে? তাও কিন্তু আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। টাইটেলে ম্যাটার করে না, ম্যাটার করে হ্যাশট্যাগ, থাম্বনেল, ভিডিও এডিটিং, ভিডিওর কোয়ালিটি, এগুলো হচ্ছে ম্যাটার করে শর্ট ভিডিও ভাইরাল করতে। বুঝতে পেরেছো? আমার চ্যানেলটাকে এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও কিন্তু তোমরা আগামী দিনও পেতে থাকবে। তার জন্য তোমাকে কি করতে হবে, এক্ষুনি তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওটা লাইক করে দিতে হবে। চলো আজকের মধ্যে পর্যন্ত, আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।